সরকারের থেকে বাংলাদেশে যে খেজুর দেওয়া হয় রমজান মাসে, সেটা আগে কখনো জানতাম না। আপনারা এখন দেখে নেন। ডিস্ট্রিবিউশন হলো 300 কার্টন, 18 কার্টন খেজুর গেল কোথায়? পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড রিলিফ সেন্টার কর্তৃক বাংলাদেশে অসংখ্য খেজুর উপহার দিয়েছে। আর অসংখ্য খেজুরের মধ্যে আমি যতটুকু জানি 12,500 কার্টন খেজুর বাংলাদেশে দিয়েছে রিলিফ হিসাবে গরিব দুঃখী মানুষকে রোজার মধ্যে ইফতারি করার জন্য। তার মধ্যে 64টি জেলার মধ্যে টাঙ্গাইলে, যদি আমি টাঙ্গাইলের কথাই বলি, টাঙ্গাইলে ভাগে পেয়েছে, আমার কাছে যে কাগজ আসছে ত্রাণ মন্ত্রণালয়ের, সেখানে 318 কার্টন খেজুর টাঙ্গাইলে আসছে। টাঙ্গাইল 12টি উপজেলায় 318 কার্টন খেজুর আসছে। চলুন টাঙ্গাইল 12টি উপজেলার মধ্যে 318 কার্টন খেজুর কোন উপজেলায় কত কার্টন খেজুর তারা পেয়েছে। তার মধ্যে বাসাইল পেয়েছে 17 কার্টন, ভুয়াপুর পেয়েছে 23 কার্টন, দেলদুয়ার পেয়েছে 16 কার্টন, ধনবাড়ি পেয়েছে 16 কার্টন, ঘাটাল পেয়েছে 33 কার্টন, গোপালপুর পেয়েছে 20 কার্টন, কালিহাতি পেয়েছে 33 কার্টন, মধুপুর পেয়েছে 25 কার্টন, মির্জাপুর 33 কার্টন, নাগরপুর 23 কার্টন, সখীপুর 23 কার্টন, টাঙ্গাইল সদর পেয়েছে 38 কার্টন, মোট 300 কার্টন। তাহলে খেজুর আসলো 18 কার্টন, ডিস্ট্রিবিউশন হলো 300 কার্টন, 18 কার্টন খেজুর গেল কোথায়? এবং টাঙ্গাইলের কথাই যদি বলি, যে টাঙ্গাইলে যতগুলা খেজুর আসছে, আসলে কোন গরিব মানুষ এই খেজুরগুলা পেয়েছে, কে পেয়েছে আদৌ পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা জানি না যে কোন মাদ্রাসায়, কোন ইতিমখানায়, কোন জায়গায় কত কার্টন খেজুর পাওয়া গেল কিংবা তারা পেলেন। এই ছিল খেজুর কাণ্ড। কারণ সরকারিভাবে অনেক ত্রাণই কিন্তু আসে, কিন্তু জনসম্মুখে কিন্তু অনেক কিছু আমরা দেখি না। আমরা কোরবানির পরেও দেখতে পাই যে দুম্বার মাংস কিন্তু আসে। সেই দুম্বার মাংস একটি সময় শুনতাম, এখন কিন্তু সেটাও শোনা যায় না। এগুলো আসলে কে খায়, কে পায়, এই হলো অবস্থা।